আসসালামু আলাইকুম। এদিকে বাংলাদেশি পণ্যের উপর গত এপ্রিলে 37% শুল্ক নির্ধারণ করে যুক্তরাষ্ট্র। এমন সিদ্ধান্তের পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি লিখেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর বাড়তি এই শুল্ক কার্যকরের আগে 3 মাস সময় দিয়েছিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দেওয়া ওই সময়সীমা শেষ হওয়ার আগ মুহূর্তে নতুন সিদ্ধান্ত জানিয়ে ডক্টর ইউনূসকে চিঠি দিয়েছেন তিনি। বাংলাদেশ সময় সোমবার 8 জুলাই দিনগত রাত্রে মার্কিন প্রেসিডেন্ট নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে সেই চিঠি প্রকাশ করেছেন। প্রধান উপদেষ্টাকে দেওয়া চিঠিতে ট্রাম্প লিখেছেন, প্রিয় জনাব ইউনূস, আপনাকে এই চিঠি পাঠানো আমার জন্য অনেক সম্মানের, যাতে আমাদের বাণিজ্যিক সম্পর্কের দৃঢ়তা ও অঙ্গীকারের প্রতিফলন রয়েছে। প্রকৃত ঘটনা হচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সঙ্গে কার্যক্রম চালিয়ে যেতে সম্মত হয়েছে, যদিও আপনার দেশের সঙ্গে উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি রয়েছে। তারপরও আমরা আপনার সঙ্গে সামনে এগিয়ে চলার সিদ্ধান্ত নিয়েছি, তবে তা হবে আরও ভারসাম্যপূর্ণ ও ন্যায্য বাণিজ্যের ভিত্তিতে। সে কারণে আমরা আপনাকে বিশ্বের 1 নম্বর বাজার যুক্তরাষ্ট্রের অসাধারণ অর্থনীতিতে অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে অনেক বছর আলোচনা করেছি এবং এই সিদ্ধান্ত বলতেছি যে বাংলাদেশের শুল্ক ও অশুল্ক নীতিসমূহ এবং বাণিজ্যিক প্রতিবন্ধকতার কারণে যে দীর্ঘমেয়াদী ও স্থায়ী বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে তা থেকে আমাদের অবশ্যই সরে আসতে হবে। দুঃখজনকভাবে আমাদের সম্পর্ক একে অপরের সমকক্ষ থেকে অনেক দূরে। চলতি বছরের 1 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো বাংলাদেশের যে কোনো ও সব ধরনের পণ্যের ওপর আমরা মাত্র 35% শুল্ক আরোপ করব। এই শুল্ক সব খাতভিত্তিক শুল্কের অতিরিক্ত হিসাবে প্রযোজ্য হবে। ট্রাম্প চিঠিতে আরও লিখেন, উচ্চ শুল্ক এড়ানোর উদ্দেশ্যে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য পাঠানো হলে সেগুলোর উপরও সেই উচ্চ শুল্ক আরোপ হবে। অনুগ্রহ করে এটা অনুধাবন করুন যে 35% সংখ্যাটি আপনার দেশের সঙ্গে আমাদের যে বাণিজ্য ঘাটতির বৈষম্য রয়েছে তা দূর করার জন্য যা প্রয়োজন তার থেকে অনেক কম। আপনি অবগত যে যদিও বাংলাদেশ বা আপনার দেশের বিভিন্ন কোম্পানি যুক্তরাষ্ট্র পণ্য উৎপাদন বা তৈরি করার সিদ্ধান্ত নেয়, তাহলে কোনো শুল্ক আরোপ করা হবে না। বস্তুত আমরা সম্ভব সব কিছু করব যাতে দ্রুত পেশাদারত্বের সঙ্গেও নিয়মিতভাবে অনুমোদন পাওয়া যায়। অন্যভাবে বললে কয়েক সপ্তাহের মধ্যেই সেই প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। যদি কোনো কারণে আপনি আপনার শুল্ক বৃদ্ধি করার সিদ্ধান্ত নেন, তখন আপনি যে পরিমাণ শুল্ক বাড়াবেন তা আমাদের আরোপিত 35% শুল্কের উপর যোগ করা হবে। অনুগ্রহ করে এটা উপলব্ধি করুন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি যেটা স্থায়ী হওয়ার নয়, সেটা তৈরির পেছনে ভূমিকা রাখা বাংলাদেশের অনেক বছরের শুল্ক ও অশুল্ক নীতিসমূহ এবং বাণিজ্য বাধা সংশোধন করার লক্ষ্যে এসব শুল্ক আরোপ করা হয়েছে। এই ঘাটতি আমাদের অর্থনীতির জন্য একটি গুরুতর হুমকি এবং সত্যিকার অর্থে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ডক্টর ইউনূস, বাণিজ্যিক অংশীদার হিসাবে আমরা আগামী বছরগুলোতে আপনার সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই। আপনি যদি এখন পর্যন্ত বন্ধ রাখা আপনার বাণিজ্য বাজার যুক্তরাষ্ট্রের জন্য উন্মুক্ত করতে চান এবং শুল্ক অশুল্ক নীতি ও বাণিজ্য পদ্ধতি দূর করেন, তাহলে আমরা সম্ভবত এই চিঠির কিছু অংশ পুনঃ বিবেচনা করতে পারি। আর এই শুল্ক হার আপনার দেশের সঙ্গে আমাদের সম্পর্কের উপর ভিত্তি করে বাড়ানো এবং বা কমানো হতে পারে। আপনি কখনোই যুক্তরাষ্ট্রের উপর হতাশ হবেন না। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো যুক্তরাষ্ট্রের শুল্ক 35% ঠিক আছে কিনা সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।